নমস্কার বন্ধুরা, অনেক দিনের পরে একটা রেসিপি নিয়ে এসেছি ধোসা। আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে চলে এসেছি ধোসা বানাতে। এখানে নিয়ে নিয়েছি চাল অনেকক্ষণ ভিজিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন আমি কিন্তু ডালও নিয়ে নিয়েছি। এই দেখুন, উড়দ ডাল, সাদা ডালটা খোসা ছাড়ানো, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে মিক্সারে পিষে নেব। আর এই ডালটা অনেকক্ষণ ধরে পিষে নিলে তারপরে আধা ঘন্টা কিন্তু রেখে দিলে বেশ ভালো একটা চলে যায়। এবার দেখুন, একদম ভালো করে মিক্স করে নেব। আর এখন আমি আমার যতটা পরিমাণ দরকার তত পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আর একটা পাত্র নিয়ে সেই হিসেবে নিয়ে নিচ্ছি। একদম প্লেন করে ভালো করে মিক্স করে নিয়েছি। আসলে প্লেন করে আমরা পুরো পিষে নিলে ধোসাটা বানাতে কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন, এখানে আমি লবণ দিয়ে সব কিছু রেডি করে জলের পরিমাণ মতন দিয়ে সবটা একদম হিসেবে ব্যাটারটা বানিয়ে নেব। তো জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এই দেখুন, পুরো রেডি। এইভাবে আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে গরম করে নেব প্যানটায়। এই দেখুন, আমরা অনেকেই কিন্তু জানি কেমন ধোসা বানাতে হয়। এখন কিন্তু আর ধোসা বানানো একদম কঠিন উপায় না। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, সাদা তেল একটু নিয়ে নিয়েছি। এর সাথে এখন ধোসা বানানো শুরু করছি। অনেক দিন পরে কিন্তু ভিডিও দিলাম। আমার আর একটা চ্যানেল আছে বন্ধুরা, মমতা লাইফস্টাইল ব্লগ। যারা রোজেরই দেখেন তারা তো জানেন, যারা নতুন বন্ধুরা জানেন না, অবশ্যই বলে দিলাম, মমতা লাইফস্টাইল ব্লগ আমার আর একটা চ্যানেল। তো এই রেসিপিটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন। ধোসা খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। এই দেখুন, গরম গরম কিন্তু চাটনির সাথে বা আলুর তরকারির সাথেও দারুণ কিন্তু। এই দেখুন, একদম অসাধারণ খেতে হয়। তো আমি আর একটা বানিয়ে দেখছি। যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। এই দেখুন, আর একটা আমি বানিয়ে নিলাম। এইভাবে একটা চাপা দিয়ে দিলাম। তো দেখুন কতটা সুন্দর রেডি চাটনির সাথে ধোসা। আজকে শুধু ধোসাটা দেখিয়েছি, পরে একসাথে চাটনি, মানে এখানে ধনেপাতা, বাদাম দিয়ে আর নারকেল দিয়ে চাটনি।